পলি বালির নিচে চাপা পড়ে রয়েছে বাড়িঘর, অর্ধেক বাড়ি বালির নিচে চাপা পড়ে গেছে। ভুটান পাহাড় থেকে আসা যোগীখোলা নদীর স্রোতে পলি বালি সব প্রবেশ করেছে জনগণের বাড়িতে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত মংলাবাড়ি গুড়াচটোল এলাকায়। সেই ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে, যে একেবারে পলি বালি ঢুকে গেছে বালির সামনে, অর্থাৎ পলি বালির নিচে এক প্রকার চাপা পড়ে রয়েছে বাড়িঘর, অর্ধেক বাড়ি বালির নিচে চাপা পড়ে রয়েছে। ভুটান পাহাড় থেকে আসা যোগীখোলা নদীর স্রোতে কিন্তু পলি বালি সব প্রবেশ করেছে জনগণের বাড়িতে। আর এই ঘটনা আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত মংলাবাড়ি গুড়াচটোল এলাকার। গতকাল ভুটান পাহাড় থেকে যোগীখোলা নদী প্রবল স্রোতে জল এই গ্রামে প্রবেশ করেছে এবং তার সাথে শুধু জল নয়, পলি বালি সব প্রবেশ করে এতে এলাকার বেশ কয়েকটি বাড়িতে পলি চাপা পড়েছে। কারো বাড়ির অর্ধেক অংশ, কারো বাড়ি প্রায় পুরো বালির নিচে চাপা পড়ে রয়েছে। বাড়ি ঘর ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হচ্ছে বাসিন্দারা। এলাকার বাসিন্দারা জানিয়েছেন ভুটান সীমান্ত বাউন্ডারি ওয়াল ছিল, সেটা যোগীখোলা নদীর জলের স্রোতে ভেঙে গেছে। আর প্রতি বছর বর্ষা হলেই ভুটান পাহাড় থেকে নেমে আসা যোগীখোলা নদীর জলের স্রোতে পলি বালি এলাকায় প্রবেশ করে। বাসিন্দারা জানিয়েছেন বারংবার তারা প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু সুরাহা হচ্ছে না। কি জানিয়েছেন এ বিষয়ে বাসিন্দারা শোনাবো। কি হয়েছে এখানে, কি হয়েছে? आपको 23 में 12 जुलाई 23 को रात 4:30 बजे पानी घुसा। उसके बाद पूरा खत्म कर दिया। आदमी भी उस दिन भागा था और ऐसे करके घर सब तोड़ दिया। दरवाजे पे पूरा तोड़ा पानी की वजह से। हम लोग मुश्किल से बच के यहाँ से भाग गया। उसके बाद में 24 में फिर हम लोग बोला था कि इसको प्रोटेक्शन करने, लेकिन कोई प्रोटेक्शन अभी तक नहीं किया लोग भी। अभी जब भी बारिश होता है, बारिश आने के साथ साथ ये पूरा पानी घुस जाता है। अच्छा। और रोड जितना भी है सब खत्म कर दिया। रास्ता भी खत्म, घर खत्म। हम लोग जो जमीन था कुछ खेती पत्ती होता था वो भी पूरा खत्म हो गया। अभी कुछ नहीं होता है। अभी क्या करना पड़ रहा है? हाँ, घर छोड़ के थोड़ा नीचे थोड़ा बनाया, टेम्परेरी बन के आके बैठा हुआ है। पूरा घर में बालू भर गया। हाँ, पूरा घर में बालू है। आप देख सकते घर का हालत कैसे है। पूरा अंदर पानी बने गया। कौन नदी है? हाँ, ये जो है आपको पानी घुस के पूरा खत्म कर दिया। जोगीखोला? हाँ जी, इसको नदी का नाम है जोगीखोला। ये भूटान से आता है? भूटान से आता है। जब भी आता है ये भूटान का जो बॉर्डर था, और बॉर्डर आपका 12 जुलाई 23 को रात को 4:30 बजे घुसा और बॉर्डर खत्म हो गया। और वहाँ का जो नदी का जो प्रोटेक्शन है वो भी खत्म हो गया। अभी जितना भी जीप लगता है, पानी दिन भर लगाता है। और जब भी पानी 2 घंटे बाद 2-3 घंटे बाद होने से जितना भी बालू है पूरा बालू आ जाता है और कोई उपाय नहीं इसके लिए। कितना लोगों को घर छोड़ना पड़ा? अभी देखिए घर आज कल से यहाँ से निकल गया। हम लोग तो निकल गए पहले से ही। अभी हम लोग 2 घर निकल गया, वहाँ एक घर निकल, वो ऊपर का जो है वो भी नदी के डर से चला गया बाहर में। अभी बाहर काम करने से गया अभी वो लोग भी। कितने लोग रहते हैं इस गांव में? हम लोग तो बहुत गांव है, लेकिन सबसे ज्यादा हम लोग का इफेक्ट हो गया पानी से। आपका नाम? हमारा नाम है शेरबाज सुब्बा। এ বিষয়ে জেডিএ চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা জানিয়েছেন ভুটানে বাঁধ ভেঙে প্রবল স্রোতে জল পলিবাহী সহ জয়গা এলাকার সহ বিভিন্ন জায়গার এলাকার গ্রামে কিন্তু প্রবেশ করছে জল, এবং জেলা প্রশাসনকে বারংবার জানানো হয়েছে। তা সত্ত্বেও কোনো উদ্যোগ না নিলে তিনি জনগণকে নিয়ে আন্দোলনে নামবেন। আন্দোলন ছাড়া অন্য কোনো উপায় নেই জানিয়েছেন জেডিএ চেয়ারম্যান। আমাদের প্রধান, আমাদের উপপ্রধান, পঞ্চায়েত মেম্বারকে নিয়ে আমরা ওখানে গেলাম। কে ভিজিটে দেখছি যে ভুটানের মানে সীমানা থেকে আর ভুটানের বাঁধটা ভেঙে আমাদের যে এখানে যে গ্রাম আছে সেই গ্রামে কিন্তু সেই জলও ঢুকে গেছে আর সে পল্লি টল্লি ঢুকে সব বাড়ি পুরো ভর্তি হয়ে গেছে। তো মানুষের খুব এটা অভিযোগ, প্রত্যেক বছর এই জিনিসটা হয়। আর প্রত্যেক বছর আমি ভুটানকেও রিকোয়েস্ট করি, আমি আমাদের জেলা প্রশাসনকেও রিকোয়েস্ট করি, ইরিগেশনকেও আমরা চিঠি করি। ঠিক আছে, আমি বলি ভাই একটু তাড়াতাড়ি, যেহেতু আপনারা সবাই জানেন আমাদের এখানে মানসুন সিজন একটু তাড়াতাড়ি চলে আসে, তো মানসুনের আগে একটু ড্রেজিং করে দিলে না হয়। এই বিষয়গুলো আমরা বারবার বলার পরেও আর ইরিগেশনও এই তারা পাত্তা দেয় নাই, জেলা প্রশাসনও তেমনভাবে আর তারাও পাত্তা দেয় নাই। নিশ্চিত তাদের অনেক কাজ থাকে, কিন্তু আমি মনে করি সাধারণ মানুষ যে একটা বাড়ি করছে, হ্যাঁ, সেই বাড়ি করার পরে মনে করো সেই বাড়ি পল্লী দিয়ে ভরে যাচ্ছে, হ্যাঁ, সে রাত্রিবেলা তাকে উঠে পালাইতে হচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় রান্না করে খাচ্ছে, এটা খুব প্যাথেটিক অবস্থা। তো কালকে দেখে আমি সেটাই আবার
ভুটানকেও চিঠি করলাম, টিএমকেও চিঠি করলাম, ইরিগেশনকেও বললাম। আমি বললাম যদি এভাবে, আমি তো একজন জনপ্রতিনিধি, যে মেম্বার, এভাবে একটা জিনিসের একটা কাজের জন্য বছর ধর বছর যদি আমাকে বারবার বলতে হয়, তাহলে আমি কি করব? তাহলে আমি মানুষকে নিয়ে আমাকে আন্দোলন করতে হবে, জেলা প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, ভুটানের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। এমজি রোডের অবস্থা আপনারা সবাই জানেন যে কিভাবে ওখানে ভুটান থেকে যে হেভি লোডেড ট্রাকগুলা ঢুকতেছে, পাথর লোড করে আমাদের এমজি রোডকে তছনছ করে দিয়েছে। ওখানে ডেলি একটা ছোট গাড়ি পাল্টি হচ্ছে। যদি কালকে ওখানে কোনো ইনসিডেন্ট হয়ে কেউ মারা যায়, তার দায়ভার কে নিবে? আর পাবলিক এত ক্ষেপে আছে, জয়গার পাবলিক তো আমাকে ভোট দিয়েছে, আমাকে তো জয়গার পাবলিক হয়ে কথা বলতে হবে। তো এই নিয়েও আমি বারবার বলছি, হ্যাঁ ঠিক আছে, ডিপার্টমেন্টকে চিঠি লিখছি, কিন্তু কোনো সুরা আমরা পাচ্ছি না। তো এই জন্য আমি বলেছি কালকে যে এই সমস্যার সমাধান যদি আগামী দিনে যদি সঠিক সময় না হয়, তাহলে আমাকে একটা জন আন্দোলন সংগঠিত করে আমাকে আন্দোলনে নামতেই হবে। আমার কাছে আর কোনো মানে অপশন থাকছে না, বিকল্প থাকছে না। তাদেরকে নিয়ে तपाईँको घर त सालुनी नै डुब्छ नि? आउनुहोस् तपाईँ सबै त आउनुहोस्, एकछिन आउनुहोस्।